গুড মর্নিং চিলড্রেন। আজকের আমরা রচনা পড়ব। গতদিন আমরা ব্যাকরণ পড়েছিলাম, তাই তো? আর আগের সপ্তাহে আমরা পড়েছিলাম রচনা বাঘ, আর এই সপ্তাহে পড়ব কয়লা। ঠিক আছে? কয়লা খনিজ পদার্থ। সবাই জানো কয়লা একটা খনিজ পদার্থ। এটি নিত্য প্রয়োজনীয় জিনিস। কয়লা খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস। মাটির নিচে খনি থেকে কয়লা পাওয়া যায়। কয়লা কোথা থেকে পাওয়া যাচ্ছে? মাটির নিচ থেকে। ভূমিকম্পের ফলে বা আরো অনেক কারণে গাছপালা মাটির নিচে চাপা পড়ে যায়। ঠিক আছে? ভূমিকম্প হলে সেই সব গাছপালা মাটিতে পড়ে সব নিচে চাপা পড়ে যায়। ওই সব গাছপালা দীর্ঘদিন চাপা পড়ে ধীরে ধীরে কয়লা হয়ে যায়। ঠিক আছে? ওই গাছপালাগুলো দীর্ঘদিন চাপা পড়ে থাকে, হয়ে সেগুলো ধীরে 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 কয়লা হয়ে যায়। খনি থেকে যে কয়লা মেলে তাকে পাথুরে কয়লা বলে। পাথুরে কয়লা কাকে বলছে? যেটা আমরা খনি থেকে পাচ্ছি। ঠিক আছে? যেটা আমরা খনি থেকে পাচ্ছি সেটাকে আমরা বলছি পাথুরে কয়লা। কয়লা করকম? কয়লা দুরকম। একটা হচ্ছে কাঁচা কয়লা আর একটা হচ্ছে পোড়া কয়লা বা কোক কয়লা। ঠিক আছে? কাঁচা কয়লা পুড়িয়ে কোক কয়লা তৈরি করা হয়। কাঁচা কয়লা তো আছেই, সেইটাকে যখন আমরা পোড়াচ্ছি তখন আমরা পোড়া কয়লা বা কোক কয়লা পাচ্ছি। পৃথিবীর প্রায় সব দেশেই কয়লা পাওয়া যায়। তোমরা সবাই জানো পৃথিবীর সব দেশেই কয়লা পাওয়া যায়। আর ভারতের কোথায় কোথায় পাওয়া যায়? ভারতের রানীগঞ্জ, আসানসোল, ঝরিয়া প্রভৃতি জায়গায় কয়লা খনির জন্য বিখ্যাত। এগুলো তোমরা সবাই জানো। রানীগঞ্জ, আসানসোল, ঝরিয়া এগুলো হচ্ছে কয়লা খনির জন্য বিখ্যাত। স্টিমার, রেলগাড়ি, কলকারখানা ও রান্নার কাজে কয়লা লাগে। সবাই এটা তো জানোই যে রান্নার কাজে, কলকারখানা, রেলগাড়িতে সব জায়গায় কয়লার দরকার হয়। কয়লা আমাদের দেশের প্রধান জ্বালানি। কয়লা হচ্ছে আমাদের একটা বড় জ্বালানি। ঠিক আছে? প্রধান। এছাড়া কয়লা থেকে কি কি তৈরি হচ্ছে? কয়লা থেকে আমরা আলকাতরা পাচ্ছি, ন্যাপথলিন, বেঞ্জিন, রং, এমনকি ঔষধও তৈরি হয়। ঠিক আছে? কয়লা পুড়িয়ে বর্তমানে তাপবিদ্যুৎ তৈরি হচ্ছে। কয়লাটাকে যে পুড়িয়ে এখন কি হচ্ছে? তাপবিদ্যুৎ তৈরি হচ্ছে। নানা উপযোগিতার জন্য কয়লাকে তাই কালো হিরে বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট লাইন। নানা উপযোগিতার জন্য কয়লাকে তাই কালো হিরে বলা হয়। ঠিক আছে? কালো হিরে নানা রকম কাজে কয়লাকে লাগছে বলে কয়লাকে বলা হয় কালো হিরে। ঠিক আছে? তাহলে আজকে আমরা কয়লাটা পড়লাম। তোমরা খুব ভালো করে পড়বে, পড়ে ভালো করে তোমরা খাতায় সুন্দর করে লিখবে। আমি ওয়ার্কশিট পাঠালে তোমরা সুন্দর করে সেটা খাতায় লিখে আমি যেদিন ডেট দেব, জমা দিতে বলবো, সেদিন তোমরা দেবে। আর কারুর কোনো রকম যদি অসুবিধা হয় আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে? ওকে, বাই।